বাংলাদেশের রাজনীতিতে একটি অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে তারেক রহমান কেন দেশে আসছেন না, কবে তিনি দেশে আসবেন। এই যে দুটি প্রশ্ন, তারেক রহমান কেন দেশে আসছেন না, কবে তিনি দেশে আসবেন, এই দুটি প্রশ্নের উত্তর এখন পর্যন্ত নেই, পরিষ্কার ধারণা নেই। বিএনপি নেতারা বলছেন যে খুব শীঘ্রই আসবেন, খুব শীঘ্রই তিনি আসবেন। কবে আসবেন দিনক্ষণ বলা যাচ্ছে না। এটি তারা কিছুটা হাইড করেছে, হয়তো রাজনৈতিক কার্যক্রম আছে। এর মধ্যে লন্ডনে যাচ্ছেন মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয়টি তারেক রহমান সরাসরি দেখভাল করবেন। সেখান থেকে তিনি যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তারেক রহমান নিজেও কি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন কিনা পরিষ্কার না। এরপরে হয়তো একসাথে তারা ফিরতে পারবেন। মানে সব মিলিয়ে হয়তো মাসখানেক লাগবে। এর মধ্যে নির্বাচনের একটি ঘনঘটা শুরু হবে, নির্বাচনের পালে হাওয়া লাগবে। ঠিক সেই সময় তারেক রহমান আসার পর পরিস্থিতিটা নিশ্চয়ই বিএনপি তার কাজে লাগানোর চেষ্টা করবে, তারেক রহমানের ইমেজটা কাজে লাগানোর চেষ্টা করবে এবং একটি জোয়ার তোলার চেষ্টা করবে সালাউদ্দিন আহমেদ। যেহেতু বিএনপি অন্যতম ক্ষমতা প্রত্যাশী, আওয়ামী লীগের পতনের পর বিএনপি ক্ষমতায় আসা উচিত, এটাই মানুষের ধারণা। স্বাভাবিকভাবে আওয়ামী লীগ থাকতেও যদি নির্বাচন হতো, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, বিএনপিকে ঠেকানোর মতন কোনো অবস্থা ছিল না। আগের যদি আমরা পরিসংখ্যান দেখি তাই হয়। আর 15 বছরে তো আওয়ামী লীগের ইমেজ বলে কিছু ছিল না। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, যত কলঙ্ক এবং যত বদনাম সমস্ত কিছু অর্জন করে বসে আছে একদম তলানিতে। তো স্বাভাবিকভাবেই নির্বাচনে শুধু প্রার্থী দেয়া, সুষ্ঠু নির্বাচন হলে চোখ বন্ধ করে বিএনপি ক্ষমতা চলে আসবে। যদিও এখন অনেকে বলেন যে কঠিন সেই পরিস্থিতিটা। ইতিমধ্যে একটা পাল্টা পোলারাইজেশন হচ্ছে বিএনপির বিরুদ্ধে ইসলামী দলগুলো, এবং তাতে সরকারেরও একটা ইন্ধন আছে এমন অনেকে বলে। পরিষ্কার করে তো বলা যাবে না এগুলি, কিন্তু পারসেপশনটা এইভাবে একটা তৈরি হয়ে আছে। তারপরেও বিএনপি তো বিএনপি, তার যে গণভিত্তি নজিরবিহীন, আর সেই সাথে যদি তারেক রহমান দেশে ফেরে তাহলে এই জোয়ার ঠেকানোটা আসলে খুব কঠিন। এটা হলো বাস্তবতা। আবার মনে করেন না আমার এই বয়ান শুনে যে আমি আবার বিএনপিতে জয়েন করলাম কিনা। না ভাই, আমি সাধারণ পর্যবেক্ষক হিসেবে যেটাকে মনে করি সেটা বলি। সেটা হইতে পারে, নাও হইতে পারে, তবে হওয়ার সম্ভাবনাটাই বেশি। দেখেন, গত 2, 2.5, 3 বছর ধরে একাধারে বলে গেছি নির্বাচন হয়েছে, অনেকেই কিন্তু বসে গেছে। ইউটিউবে দেখবেন যে আলোচিত অনেকেই ছিল না যখন কি 2024-এর শেখ হাসিনা দ্বাদশ নির্বাচনের পর জয়ী হলেন। তারপর মাঠে ছিল না কিন্তু অনেক ইউটিউবার, অনেকে কথা বলেনি, হতাশা, ক্ষুব্ধ বা ভয়। কিন্তু আমি কিন্তু টানা বলে গেছি, আমি জানতাম যে এই কৃত্রিম জিনিস টিকবে না, এটা ধসে পড়বেই, এবং পড়েছে। একেবারে তছনছ হয়ে গেছে মুহূর্তের মধ্যে, সব শেষ। তাও কি ছাত্রদের নেতৃত্বে, এমন না যে খুব সংগঠিত রাজনৈতিক শক্তি ছিল, কিন্তু জনজোয়ারে ভেসে গেছে। যাক, এখন আসি। তারেক রহমানের দেশে ফেরার তথ্য নিয়ে এসছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। কি বলছেন তিনি? তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনো তৈরি করতে পারিনি আমরা, যার জন্য কিছুদিন সময় লাগবে, তবে তিনি অবশ্যই আসবেন। ইতিমধ্যে জানেন যে তার জন্য উপযুক্ত একটা স্থানে বাসা খোঁজা হচ্ছে, নিরাপত্তা সম্বলিত একটা বাসা খোঁজা হচ্ছে যেখানে দলীয় কর্মীরা আসা যাওয়া করতে পারবেন, সেরকম একটা সুবিধা সম্বলিত। সেটি জানি না ইতিমধ্যে পাওয়া গেছে কিনা। আচ্ছা, প্রায় 2 সপ্তাহের লন্ডন সফর শেষে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন, তবে এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, সেজন্য কিছু সময় লাগবে। তারেক রহমানের সঙ্গে কি কি বিষয়ে কথা হয়েছে এসব বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, আপনারা ধীরে ধীরে এইসব বিষয় জানতে পারবেন, তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাষার সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ
দিতে হবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাবো, তবে তা কিংস পার্টির মতো যেন না হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, যে কিংস পার্টির মতো যাতে না হয়, তাহলে ওই দলের ইমেজ থাকবে না, ওটা আর কোনো কাজেও আসবে না। বহুত ওই যে তৃণমূল, বিএনপি, বিএনএম, তারপর আরো কি কি গজাইলো না শেষ সময় নির্বাচনে, বিএনপিকে ভেঙে ওইসব টুকরো টুকরো করার জন্য লাভ হয়নি। কোথায় সে কল্যাণ পার্টি, মেজর জেনারেল ইব্রাহিম, আছে আওয়াজ? কোনো আওয়াজ নেই। বরং এখন তারা অলিখিতভাবে নিজেরাই জেলখানা বানায় নিয়ে সেখানে চুপ করে বসে আছে। যাক, এটা ভালো কথা বলছে যে নতুন রাজনৈতিক শক্তি যদি আসে, ভালো, গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে, কিন্তু তা যেন কিংস পার্টির মতো না হয়। এটাও কোন দিকে ইঙ্গিত করে তিনি বলছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, সব মোট কথা হলো এই যে তারেক রহমান আসবেন, এটা মোটামুটি। আর তার যে 4টি মামলা ছিল, সেই মামলার সরকার আপিল করছে, সেই আপিলটা বাতিল হয়েছে। হাইকোর্ট যে সেই সব মামলা বাতিল করছে সেটাই বহাল রাখছে, ফলে এখন আর আইনগত কোনো ঝামেলা নেই, তিনি চলে আসতে পারবেন। হয়তো সবকিছু হিসাব নিকাশ করা হচ্ছে, মায়ের সুস্থতা, তারপরে নির্বাচনের একটি পরিবেশ, তার তিনি কোথায় থাকবেন, কোথায় উঠবেন, এগুলি মিলিয়ে হয়তো 1 মাস 1.5 মাসের মধ্যে হয়তো সবকিছু চূড়ান্ত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।